ঠিক গুনে গুনে আমি 4 জনকে একটা প্রশ্ন করেছি। প্রশ্নটা হচ্ছে সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ কোনটা? মজার ব্যাপার, 4 জন 4 রকম উত্তর দিয়েছে। এটা 8 জনকে জিজ্ঞাসা করলে হয়তো 8 রকম উত্তরই আসতো। কেউ বলেছে টাকা হচ্ছে বড় দুশ্চিন্তার কারণ, কেউ বলেছে ট্রাফিক জ্যাম, কেউ বা বলেছে রিলেশনশিপ ব্রেক হলে, কেউ বলেছে হরতাল অবরোধ এটা দুশ্চিন্তার কারণ, আবার কেউ বলেছে পারিবারিক অশান্তি এটা চরম দুশ্চিন্তার একটা কারণ। যতগুলা ইস্যু উঠে এসছে প্রত্যেকটাই আসলে দুশ্চিন্তার কারণ। একটা ছেলে সারাক্ষণ ডিপ্রেস থাকে, এটাও একটা দুশ্চিন্তার কারণ। একটা মেয়ে সারা রাত ঘুমায় না, এটাও একটা দুশ্চিন্তার কারণ। এই যত কিছু আলোচনা, যত টেনশন, দুশ্চিন্তা, প্রেশার যাই বলে না কেন, এগুলো এক একটা সিচুয়েশন, কিন্তু দুশ্চিন্তার খুব বড় একটা কারণ আছে। সেই বড় কারণটা কি সেইটা আলোচনা করার জন্যই আজকে আমার এই ভিডিওর অবতারণা। সুপ্রিয় শ্রোতা, ফিনফ্যাক্টসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও প্রাপ্তি আপনি নিশ্চিত করুন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। বলছিলাম, অসংখ্য মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন দুশ্চিন্তার কারণ কি, প্রত্যেকেই আলাদা আলাদা ধরনের দুশ্চিন্তার কারণ বলবে। প্রকৃতপক্ষে যে ধরনের সমস্যার মধ্যে নিমজ্জিত সেই সমস্যাই তার জন্য দুশ্চিন্তার একটা বড় কারণ। ধরুন আপনার টাকা নেই, কিন্তু আপনার টাকা খুব দরকার, সুতরাং টাকার অভাব আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করছে। আপনার ফ্যামিলি ইস্যু আছে অনেক, আপনার হাজব্যান্ডের সাথে আপনার মিলে না, আপনার ওয়াইফের সাথে আপনার মিলে না, এটাও একটা দুশ্চিন্তার বড় কারণ। সারা দেশে যখন অবরোধ হরতাল হয় সেটাও একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কারণ বাইরে সঠিকভাবে আপনি পৌঁছাতে পারেন না বা গেলে ভয় থাকে। পথে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, এটাও দুশ্চিন্তার কারণ বই কি, কারণ কখন পৌঁছাবেন আপনি ঠিক জানেন না, আপনি খুব অসুখে পড়েছেন, সেটাই আপনার দুশ্চিন্তার কারণ। দেখুন, এখানে কোনো দ্বিমত আমার নেই আপনাদের সাথে। আমি মনে করি প্রত্যেক মানুষের দুশ্চিন্তার ধরন আলাদা, কারণ আলাদা। প্রত্যেক মানুষ এক এক ধরনের অবস্থার মধ্যে থাকে, এক এক ধরনের অবস্থানের মধ্যে প্রত্যেকের বসবাস। এই জন্যে চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, প্রেশার, এগুলো সব কিছুর ধরন এক একজনের এক এক রকম। একটা দুশ্চিন্তার কারণ আমি বলি যে ধরেন আপনার প্রচণ্ড টাকা দরকার, আপনার বাসায় কেউ অসুস্থ, আপনার পরিবার চলার জন্য আপনার টাকা দরকার, কিন্তু আপনার হাতে কোনো টাকা নেই। আপনার কাছে যেটুকু জমা টাকা ছিল সেটা আপনার খরচ হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক আগেই আপনার টাকা শেষ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আপনার পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনি স্ট্রাগল করছেন, এই পরিস্থিতির জন্য আপনার দুশ্চিন্তা আছে। সেই দুশ্চিন্তা আপনাকে এমনভাবে বাধাগ্রস্ত করে ফেলেছে, এমনভাবে কাতর করে ফেলেছে যে আপনি সেই সিচুয়েশন থেকে বের হতে পারছেন না। এই যে সিচুয়েশন, তার চাইতে বড় একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে, যেটা নিয়ে আজকে ভিডিওটার অবতারণা, সেটা হচ্ছে আপনি আপনার যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করছেন নাকি করছেন না। সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে যে আপনি যখন পাজল হয়ে বের হওয়ার চেষ্টাটা বন্ধ করে দিচ্ছেন, আপনি যখন কোনো স্টেপ নিচ্ছেন না যে এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন, তার জন্য আপনার টাকা নেই, আপনার টাকা প্রাপ্তির জন্য আপনি কোনো স্টেপ নিচ্ছেন না। আপনি জ্যামে বসে আছেন, এই জ্যাম থেকে বের হওয়ার জন্য আপনি কোনো স্টেপ নিচ্ছেন না। আপনি একটা রিলেশনশিপ ব্রেকআপের মধ্যে আছেন, কষ্টে আছেন, এই কষ্ট থেকে বের হওয়ার জন্য আপনি কোনো স্টেপ নিচ্ছেন না। আপনার ফ্যামিলিতে অনেক আনওয়ান্টেড ইস্যু তৈরি হয়েছে, আপনি সেই ইস্যু নিয়ে পর্যদস্ত হয়ে গেছেন, কিন্তু ইস্যু থেকে বের হওয়ার জন্য কোনো স্টেপ নিচ্ছেন না। সেটাই হচ্ছে মূলত দুশ্চিন্তার কারণ। আপনি বেকার, এটা দুশ্চিন্তার কারণ নয়। আপনি বেকারত্ব ঘুচানোর জন্য কোনো চেষ্টা করছেন না, সেটা দুশ্চিন্তার বড় কারণ। আপনি গরিব, এটা একটা অবস্থা, এটা দুশ্চিন্তার কারণ নয়। কিন্তু গরিব অবস্থার উত্তরণের জন্য আপনি কোনো ধরনের কাজ করছেন না, এটা অনেক বড় দুশ্চিন্তার কারণ। আপনি শীতে কুঁকড়ে গেছেন, সেটা একটা অবস্থা, কিন্তু শীত থেকে বের হওয়ার জন্য কোনো কিছু গায়ে দেওয়ার চেষ্টা করছেন না, অথবা নিজেকে গরম করার চেষ্টা করছেন না, সেটা একটা দুশ্চিন্তার কারণ। ফলে আপনি যখন কোনো সমস্যায় নিপতিত হবেন, সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যাবে সেই চেষ্টা করা। চিন্তা মানুষের সমাধানের পথ বাততে দেয়, আর দুশ্চিন্তা মানুষকে সমস্যার মধ্যে আটকে রাখে। তাই যখন কোনো সমস্যায় আপনি পড়েন বা কোনো সমস্যার মধ্য দিয়ে আপনি যান, কোনো সমস্যায় আছেন, আপনি অনুধাবন করেন, তখন সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য, যে কোনো ধরনের সমস্যা হোক, সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনাকে অ্যাকশন প্ল্যান করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে বের হব আমি। যখন আপনি চিন্তা করবেন তখন আপনার মাথায় একের পর এক বুদ্ধি আসবে, তখন সেই ওয়ে আউট যেগুলো আসবে তার যে কোনো একটা যেটা বেস্ট, সেই পথ ধরে আপনি সামনে এগিয়ে যাবেন। যখন সামনে এগিয়ে যাবেন তখন দেখবেন যে সমস্যা আস্তে আস্তে সমস্যা কেটে আপনি বের হয়ে সমাধানের দিকে চলে যাচ্ছেন, এবং এক সময় আপনার সমাধান হয়ে যাচ্ছে,
আপনি সমস্যার মধ্যে থাকছেন না। কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি যেখানে ছিলেন সেখানেই আটকে থাকবেন। তাই আমার কথা হচ্ছে, সমস্যা থাকাটা সমস্যা নয়, সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা না করাটাই বড় সমস্যা। আমার সাথে এতক্ষণ থাকার জন্যে অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, যাবার আগে একটু বলি, যদি এর চাইতে বড় কোনো দুশ্চিন্তার কারণ আপনার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আমরা আপনার দুশ্চিন্তা কমানোর পরামর্শ দেব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।